আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আমরা ওয়েবসাইট তৈরি করার পর আমরা যখন অ্যাডসেন্স অ্যাকাউন্টে ওয়েবসাইটে দরখাস্ত করি অ্যাপ্রুভালের জন্য, আর যখনই আমাদের অ্যাপ্রুভাল হয়ে আসে আর গুড নিউজ আসে, আমাদের এই গুড নিউজের সময় একটি নোটিশ আসে আমাদের অ্যাডসেন্স ড্যাশবোর্ডে। তো অ্যাডসেন্স ড্যাশবোর্ডে একটি নোটিশ আসে। এই নোটিশটি হচ্ছে আর্নিং অ্যাট রিস্ক, অর্থাৎ আর্নিং অ্যাট রিস্ক। এই নোটিশটি আমাদের ফিক্স করতে হবে। তো বন্ধুরা, আমি মোহাম্মদ নায়েব আলী, লেবুটেকনো বাংলা। আজকে অ্যাডসেন্স অ্যাকাউন্টে আর্নিং অ্যাট রিস্ক নোটিশটি কীভাবে রিমুভ করবো বা কীভাবে ফিক্স করা যায় এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে চাচ্ছি। এই জন্য আমার চ্যানেলের পাশে থেকে পুরো ভিডিওটি দেখবেন, লাইক দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন বন্ধুদের মধ্যে, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা নতুন হিসাবে দেখছেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আমার চ্যানেলটি যেভাবে সাবস্ক্রাইব করবেন, লেবুটেকনো বাংলা টিউটোরিয়ালগুলি সবার আগে পেতে ভিডিও নিচে লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন। তারপর পাশে একটি বেল ভাসবে, সেখানে ক্লিক করুন। তারপর উপরে একটি রিংগিং বেল ভাসবে, সেখানে ক্লিক করুন। বন্ধুরা, আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে। তো লেবুটেকনো বাংলা আজকে যা আলোচনা করব তা হচ্ছে আর্নিং অ্যাট রিস্ক অ্যাট ব্লগ স্পট, অর্থাৎ ব্লগ স্পট সাইটে অ্যাডসেন্স এপ্রুভ পাওয়ার পর আর্নিং অ্যাট রিস্কটা আসে, এটা আমরা কিভাবে ফিক্স করব। তো এই জন্য আমরা অ্যাডসেন্স অ্যাকাউন্টে যাব। তো অ্যাডসেন্স অ্যাকাউন্টে যাইতে গেলে যে ইমেলে অ্যাডসেন্স অ্যাকাউন্ট খোলা আছে সেই ইমেলে লগ ইন করবো। তো সেই ইমেলে লগ ইন করলাম। করার পর আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস আসবে, অর্থাৎ আমাদের অ্যাডসেন্স অ্যাকাউন্ট ড্যাশবোর্ড খুলে যাবে। এখানে দেখুন উপরে একটি নোটিশ, অর্থাৎ যখনই আপনার ব্লগ স্পট সাইট বা ওয়ার্ডপ্রেস সাইট অ্যাডসেন্স অ্যাপ্রুভ হবে তখনই এইরকম একটি নোটিশ আসবে। এখানে আমরা ফিক্স নাও, এই নোটিশটির নিচে ফিক্স নাও এখানে ক্লিক করব। করার পর আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস আসবে। এখানে আমরা নিচের দিকে লক্ষ্য করুন ডাউনলোড, অর্থাৎ এখানে একটি কোড আছে, এই কোডটি আমাদের ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড করে নিয়ে আমাদের সাইটে এটি অ্যাড করতে হবে। তো এই জন্য আমরা নিচে ডাউনলোড অপশনটি রয়েছে, নিচে এই নোটিশটির বিস্তারিত নিচে এখানে দেখুন আমাদের সাইটটি চ্যানেল এন বাংলা নিউজ .blogspot.com, তার নিচে দেখুন ডাউনলোড, ডাউনলোড বাটনটি রয়েছে, এখানে আমরা ক্লিক করব। করার পর এরকম ইন্টারফেস আসবে। এখানে আমরা ডাউনলোড বাটনে ক্লিক করব। করলে এখানকার একটি কোড আছে, সেই কোডটি ডাউনলোড হয়ে যাবে। তো তার নিচের দিকে দেখুন ডাউনলোড হয়ে গেল। ওপেনে ক্লিক করলাম। ওপেনে ক্লিক করার পর এই কোডটি বিস্তারিত চলে আসলো। তো এই কোডটিকে আমরা কপি করব। করার জন্য এটার উপর আমরা লং প্রেস করব। মোবাইল দিয়ে সাধারণত এরকমই হয়, লং প্রেস করে সিলেক্ট অল দেব। দেওয়ার পর কপি অপশনে ক্লিক করব। করলে আমাদের এটি কোডটি কপি হয়ে গেল। এখন আমরা ব্যাক করে আসব আমাদের ওয়েবসাইট বা ব্লগ স্পট সাইট ড্যাশবোর্ডে। তো এই জন্য অন্য একটি ব্রাউজার ব্যবহার করব, যেমন গুগল ব্যবহার করি। এখানে blogger.com লিখে সার্চ দেব। গুগল ব্রাউজারে সার্চ বক্সে blogger.com লিখলাম। লেখার পর আমরা সার্চ দেব। সার্চ দেওয়াতে আমাদের যে ওয়েবসাইটটি ব্লগ স্পট সাইটটি যেটা ফিক্সড করতে হবে সেই ব্লগ স্পট সাইটটি চলে এসেছে। যদি না এসে থাকে তো ওই ব্লগ স্পট সাইটটি আপনারা লগ ইন করবেন। তো এখানে আসলো, এখানে উপরে বাম পাশে থ্রি লাইনে ক্লিক করব। করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে আমরা নিচে সেটিংস, এখানে লক্ষ্য করুন সেটিংস,
সেটিংসে ক্লিক করব। সেটিংসে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। এখানে আমরা স্ক্রলিং করে নিচের দিকে আসব। আসার পর মনিটাইজেশন নামে একটি অপশন রয়েছে। এখানে ইনেবল টু কাস্টম ডট টিএক্সটি এটাকে অন করে দেব এবং নিচে কাস্টম অ্যাড ডট টিএক্সটি এটার উপর ক্লিক করব। তো লক্ষ্য করুন এখানে কাস্টম অ্যাড ডট টিএক্সটি এখানে ক্লিক করলাম। করার পরে এরকম ইন্টারফেস আসবে। এখানে আমরা যে কপি করলাম যে কোডটি সেটা পেস্ট করে দিলাম। এখানে লাল দেওয়া হয়েছে কারণ এটা পাবলিক আইডিটা এটা আমার ব্যক্তিগত ব্যাপার, এটা প্রকাশ করা যাবে না, ওই জন্য সেটার উপর লাল চিহ্ন দেওয়া হয়েছে। এখন আমরা ব্যাক করে আসলাম আবার অ্যাডসেন্স ড্যাশবোর্ডে। তো এখানে দেখুন এখানে আর কোনো কাজ নেই। আমাদের 2-3 দিন থেকে 7 দিন পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে। এর মধ্যে এই আর্নিং অ্যাট্রিক্সটি ফিক্স হয়ে যাবে, আমাদের ইনকাম শুরু হয়ে যাবে। কিন্তু আর্নিং অ্যাট্রিক্সটি ফিক্সড না করলে আমাদের সমস্যা হবে। তো বন্ধুরা দেখলেন ভিডিওটি কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। আর ভিডিও সম্পর্কে বা অন্য কোনো টিউটোরিয়াল সম্পর্কে যদি প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন, আমি যত উত্তর দেওয়ার চেষ্টা করবো। তো বন্ধুরা পরবর্তী টিউটোরিয়াল দেখার প্রত্যাশায় এই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন।